কোথাও যদি ভোর ভোর বেরোনোর থাকে তার আগের দিন রাতে না আমার কিছুতেই ঘুম আসে না। আর সেরকমই একটা রাত গেছে 8ই আগস্ট। কারণ 9ই আগস্ট 4:30-র মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম মন্দারমণি যাওয়ার উদ্দেশ্যে। ভোরের প্রথম আলোতে চারিদিকটা না জাস্ট অপূর্ব লাগছিল। অপূর্ব একটা পরিবেশ তৈরি হয়ে গেছিল। মেসমারাইজিং ভিউ অনুভব করতে করতে আমরা কিন্তু আমাদের ফার্স্ট স্টপেজে পৌঁছে গেছিলাম। আমরা যখন কোলাঘাটে মানে আমাদের ফার্স্ট স্টপেজে পৌঁছাই তখন ঘড়িতে প্রায় সকাল 6:10-15। আমি, শুভঙ্কর আর শুভঙ্করের দুই বন্ধু, আমরা চারজনে মিলেই মন্দারমণি যাচ্ছিলাম। আর কোলাঘাটের শেরে বেঙ্গল রেস্টুরেন্টটা থেকে আমরা প্রথমে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট নিয়ে যা এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমি একটা অন্য ব্লগে অলরেডি দিয়ে দিয়েছি। ওখানে 7টা অবধি ছিলাম, তারপর 7টার পর আবার আমরা রওনা দিই। আর দীঘা আমরা 9:30টার মধ্যে পৌঁছেও গেছিলাম। দীঘা পৌঁছে আমি যেহেতু জগন্নাথ মন্দিরটা দেখিনি দীঘার, তাই সবার প্রথম আমরা ওখানেই গেছিলাম। সত্যিই খুব সুন্দর। আর সেদিনকে ভীষণ সানি ওয়েদার ছিল, তাই মন্দিরটাকে জাস্ট অপূর্ব লাগছিল। রাত্রেবেলায় মানে সন্ধ্যের দিকে মন্দিরে অনেক লাইট লাগানো হয়, তখনের ভিউটা আরও ভালো হয়। তো আমরা সকালেই দেখেছিলাম। তো এই অবধি আমি এই ব্লগেই দেখাচ্ছি। বাদবাকি মন্দারমণিতে গিয়ে আমরা কী কী করলাম তা আমি নেক্সট ব্লগে দেখাবো। আজকের জন্য ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।